নমস্কার দর্শকবৃন্দ, আমরা ইতিমধ্যে জেনে গেছি যে ইন সার্ভিস শিক্ষক শিক্ষিকাদের সমস্ত তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে এবং 25 তারিখের মধ্যে কিন্তু সেই কাজটা করতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে কেন এই নির্দেশ দেওয়া হয়েছে এবং এর পিছনে যে সত্যিটা রয়েছে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এবার রাজ্যের সব ইন সার্ভিস শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত তথ্য ডিজিটাইজ করার প্রক্রিয়া শুরু হলো। সেই সঙ্গে সমস্ত শিক্ষকদের তথ্য যাচাই করা হবে। কোন পদ্ধতিতে এই কাজ করতে হবে সেই সম্পর্কে এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করেছে শিক্ষা দপ্তর। তা মেনেই স্কুল এবং জেলা পরিদর্শকদের তথ্য জমা করার বা জমা দিতে বলা হয়েছে। জানা গেছে অবৈধ শিক্ষক নিয়োগ খুঁজতে সমস্ত শিক্ষকদের প্রাথমিকের বাদে নথি যাচাই করা হবে। 1999-এর আগে নিয়োগপ্রাপ্ত এবং 1999-এর পরে নিয়োগপ্রাপ্ত সমস্ত শিক্ষকদের তথ্য জমা দিতে হবে ভেরিফিকেশনের জন্য। স্কুলে অবৈধ নিয়োগ খোঁজার পাশাপাশি কর্মরত শিক্ষকদের উল্লেখিত তথ্য ডিজিটাইজ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় অবৈধ শিক্ষক নিয়োগ সামনে এসেছিল। এই নিয়ে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। গোটা রাজ্যে এইরূপ অবৈধ নিয়োগ আছে কিনা তা খুঁজে বের করতে নির্দেশ দেন বিচারপতি অর্ডার দিতে গিয়ে জানিয়েছিলেন কর্তৃপক্ষের চলমান অনুশীলনের সুবিধার্থে অবৈধ নিয়োগ শনাক্ত করতে জেলা পরিদর্শকদের স্কুলগুলিকে নিয়োগের বিবরণ সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ডিআইদের নিজ নিজ জেলায় সকল কর্মরত শিক্ষকদের উল্লেখিত তথ্য ডিজিটাইজ করতে হবে। এই বিষয়ে পরবর্তী শুনানি হবে 20 জুন 2024। এসওপি অনুযায়ী প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষকেরা স্কুলে বর্তমান শিক্ষকতা করা সব স্কুলের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের সুপারিশপত্র, নিয়োগপত্র, প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন এবং IOSMS পোর্টালে সেই তথ্যগুলি তুলবেন। পাশাপাশি তথ্য প্রমাণের নথিগুলির হার্ড কপি জেলা বিদ্যালয় পরিদর্শকদের কাছেও পাঠাবেন প্রধান শিক্ষকেরা। সেগুলির বৈধতা খতিয়ে দেখা হবে জেলা বিদ্যালয় পরিদর্শক স্তরে। গোটা প্রক্রিয়াটি 27 জুনের মধ্যে সম্পূর্ণ করতে হবে বলা হয়েছে। এই মোতাবেক জেলা বিদ্যালয় পরিদর্শকদের তরফে অধীনস্থ স্কুলগুলির প্রধানদের কাছে নির্দেশ পাঠানো শুরু হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ছাড়াও ম্যানেজিং কমিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের তথ্য তুলে ধরতে হবে। এসএসসি গঠিত হওয়ার আগে স্কুল পরিচালন সমিতির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে বর্তমান পোস্টের অ্যাপ্রুভাল মেমো দিতে হবে। এই তথ্য অনলাইনে কিভাবে আপলোড করতে হবে তার স্ক্রিনশটটাও বিবরণে তুলে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ মেনে এই কাজ করছে রাজ্য শিক্ষা দপ্তর। সুতরাং বোঝা যাচ্ছে 1999-এর আগে এবং 1999 সালের পরে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ইন সার্ভিস যারা রয়েছেন তাদের তথ্য কিন্তু আপলোড করতে হবে। এই যে তথ্যগুলি চেয়ে পাঠানো হয়েছে মানে এখন এই তথ্যগুলি আদৌ আছে কি না এক নম্বর কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই তথ্যগুলি কিন্তু শিক্ষা দপ্তরের পোর্টালে কিন্তু আপলোড করা হয়েছে এবং প্রত্যেক বারই কিন্তু এই তথ্যগুলি এরকমভাবে আপলোড করা হয়। যখন চাওয়া হয় তখন কিন্তু এই তথ্যগুলি কিন্তু দেওয়া হয়। তা সত্ত্বেও কিন্তু এই তথ্যগুলি আবার চেয়ে পাঠিয়েছে। এটার পিছনে মূল অভিসন্ধি কী আছে আমরা সকলেই বুঝতে পারছি, কেননা এখন চারিদিকে যেভাবে এই চাকরি চুরির কেস উঠে আসছে বা চাকরি চুরির যে কেসগুলি সামনে আসছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই নির্দেশ বলেই মনে হচ্ছে। এখন সামনে যে চাকরি চুরির কেসটা সামনে এসে গেছে এটা থেকে পিঠ বাঁচানোর জন্য এটা কিনা সেটা পরবর্তী সময় বলবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।